বলছিলাম ওই কথা, কোন নবীর উম্মত আপনি আর আমি? আমি কিন্তু গাড়িতে বসে বসে শুনছিলাম এমপি মহোদয় বলছিল নবীর মেরাজের কথা। সুবহানাল্লাহ। আমি গাড়িতে বসে শুনছিলাম এমপি মহোদয় বলছে হজের কথা। বিদআতের অনেক কথা বলতে গিয়ে একজন মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদের আলেম সমাজে অনেক লাইক করে, এই কথাগুলো আমাদের জন্য অনেক উপকার। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার আব্বু, ও আমার শাস্তাগঞ্জের বাবা, হবিগঞ্জের বাবা, মাধবপুরের বন্ধুরে, তিন মোহনায় ত্রিমোহনায় আমরা বসেছি আজকে। কিন্তু আমার নবী, আপনার নবী কেমন নবী? 1,24,000 পয়গাম্বর, কেউ গর্ব করে বলতে পারবে না আমি হাউজে কাউসারের মালিক। আল্লাহর হাবিবরে আল্লাহ নিছিলেন মেরাজে, 7 আসমানের উপরে, বিমানে না। আমাদের ইমাম সাহেবরা, আমাদের আজি সাহেবরা অজো যান এক আকাশের উপরে দেয়া বিমানে। একবার হিসাব করে দেখেন, আজি সাহেব রওনা দিছেন বাংলাদেশ থেকে অজো যাইতা, আপনার আকাশ একটা প্লেনের দরজা জানালা খুললা দিলে আজি সাহেব আর মক্কা শরীফ আর মদিনা শরীফ যাইতা পারতা না, ওই আকাশের মধ্যেই মারা যাইবা। আপনি ওজে যাইতে পারেন না এক আকাশে, আর আল্লাহর হাবিবরে এই অক্সিজেন বিমান ছাড়া বুরাকে ছড়াইয়া 7 আসমানের উপরে আল্লাহ দিদার করছেন। আপনি আল্লাহর হাবিবের সাথে তুলনা করেন কেমনে? আমার বোধগম্য হয় না। আপনারা তাদের জিজ্ঞাসা করবা, যারা বেদাত বেদাত কয় তারা জিজ্ঞাসা করবা, আল্লাহর হাবিবের রওজা তারাও যায়, তারা কিন্তু আল্লাহর হাবিবের রওজার মধ্যে আপনার বৈশা বৈশা সালাম দেয় না, দুরুদ আদায় করে না। ওইখানে গেলে আল্লাহর হাবিবের রওজার সামনে সবাইকে দেখি আমরা আলিফের মতো সুজা হইয়া সালাম দেয়। আর বাংলাদেশও আইলই আপনার ব্যাখ্যা হইয়া যায়, বাংলাদেশও আইলই ব্যাখ্যা হইয়া যায়। জানি না কি কারণে তারা বেদাত আমরা শিখায়। আচ্ছা বলেন, আল্লাহর হাবিবের আমলে আপনার উড়োজাহাজ আসিল না? আল্লাহর হাবিবের আমলে উট আপনার দিয়া আপনার আল্লাহর হাবিব অজে গেছেন। এখন তো আমরা যাই আপনার আল্লাহর হাবিবের পথ অনুসরণ করিয়া আমরা যাই আল্লাহর ঘরে প্লেনে। তারা আল্লাহর হাবিবকে আপনার আমার সাথে তুলনা করতে চায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর হাবিব যদি আপনার মতো আমার মতো হন, তাহলে আমাদের তো ঈমান থাকতো না। ঈদ মুবারক, ঈদ মুবারক। सबसे बेहतर ईद मिलाद नबी का সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা এজন্য বলেছি, আমার নবীর শুভ আগমন যদি না হতো আমরা কোনো ঈদই পেতাম না। সুতরাং আমার নবী হলো ঈমানের মূল, আমার নবী হলো আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সারাদিন সবাই পরিশ্রান্ত, আমি নিজেও 10 দিনে 9.5 ঘন্টা ঘুমাইছি এই ব্রাহ্মণবাড়িয়ার জুলুস উদযাপন করার জন্য। দিনের বেলা রাতে মাহফিল, দিনে ঘুমাই না, রাতের মাহফিল দিনে মিটিং করি। সব মিলে আজকে আমরা অত্যন্ত প্রশাসনিক সার্বিক সহযোগিতায় আমরা জুলুস করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এমপি মহোদয়কে আমরা দেখেছি অনলাইনে যে নবী পাকের শুভ আগমন উপলক্ষে কতটুকু খুশি হলে হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে রাসূল পাকের এই শুভ আগমন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দিতে পারেন। যিনি রাসূল পাকের শুভ আগমনের দিনকে বরণ করে হাজারো লাখো আশিকদেরকে নিয়ে এই হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জের মাঝে এই রাসূল পাকের শুভ আগমনকে ঘিরে যিনি সম্প্রীতির মডেল হিসাবে এই হবিগঞ্জকে বানাতে চায়, আমাদের জন্য বারবার এই এমপি মহোদয়ের প্রয়োজন আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমি বেশি লম্বা করব না এবং কাহারও ধৈর্যের
বিচ্যুতি ঘটাবো না। আমাদের এই আসনের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, আমার অত্যন্ত প্রাণ প্রিয়তম ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননেতা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয়, যার বক্তব্য আমি অলিপুর আসার পর থেকে এই গ্যাপের ভিতরে যতক্ষণ আলোচনা করেছেন আমি শুনেছি। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে আমাদের এই হবিগঞ্জের এমপি মহোদয় মানে অত্যন্ত ভিন্ন একজন এমপি মহোদয়? কথা কোন ঠিক কিনা? যিনি শুধু সমাজনীতি নিয়েই কথা বলেন না, যিনি শুধু সমাজকে সংস্কার করতে চান না, যিনি ধর্মনীতির আলোকে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে এই সমাজকে সুন্দর করতে চান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমপি মহোদয়ের অনেক একাধিক প্রোগ্রাম, সেই জন্য আমরা কিছুক্ষণ পরেই তিনি চলে যাবেন, কিন্তু আমাদের অন্তঃস্থল থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে আমাদের এমপি মহোদয়কে আমি দোয়া করি। এবং আপনারা সবাই আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, আমরা এসেছি, আমি বিশ্বাস করি আল্লাহর ওলিদের মায়ার নজর যদি থাকে তাহলে পৃথিবীর কোনো প্রতিবন্ধকতা তাকে আটকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন অনেক শত্রু আছে, কিন্তু মানুষ কিন্তু নীতির কাছে হেরে যায়, আদর্শের কাছে ওই সমস্ত হিংসুকের হিংসা তারা নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু দিন শেষে যাদের নীতি ভালো থাকে, আদর্শ ভালো থাকে, তাদের বিজয়ী সুনিশ্চিত। আমি ব্যক্তিগতভাবে আমাদের এমপি মহোদয়কে ভালোবাসি, তিনিও আমাকে অনেক ভালোবাসেন। আমরা আশা করব এই ভালোবাসার বন্ধন চির অটুট থাকবে এবং হবিগঞ্জ এলাকায় শায়েস্তাগঞ্জের মানুষ আপনারা সবাই আমার প্রাণ প্রিয় এমপি মহোদয়ের জন্য খাস করে দোয়া করবেন। রাজি আছেন কিনা? যারা রাজি আছেন সবাই একটু হাত তুলে দেখাবেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের এমপি মহোদয়কে একটু শুভেচ্ছা দিবেন এইভাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জালো, ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ, জিন্দাবাদ নিবেদন করছি। ভাইয়ের আমার, সবাই মহব্বতে ধৈর্যের সাথে, আপনারা জানেন আল্লাহর ওলির দরবার হলো আদবের জায়গা, ঠিক কিনা বলেন? আদবের জায়গা, আদবে আউলিয়া হয়। আর সুন্নিরা এমনি আদবওয়ালা, সুন্নিরা আদবওয়ালা, দিল অনেক নরম, ঠিক কিনা বলেন? এই চরিত্রটা হলো আল্লাহর ওলিদের চরিত্র। সুতরাং দিল নরম হওয়া, মেজাজ নরম হওয়া, মানুষকে ভালোবাসা, ধর্মকে মানুষের মাঝে সুন্দর করে রিপ্রেজেন্ট করা, হিকমত আর সুন্দর কথার মাধ্যমে ধর্মকে মানুষের মাঝে প্রচার করা, এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের দরবার আদবের জায়গা। আবারও বলছি, ইবলিস কিন্তু অনেক আমলদার ছিল, এমন কোনো জায়গা নাই সেজদা করে নাই, আর অনেক এলেম ছিল তার, এরপরও জাহান্নামে লাকড়ি। এই জন্য তার মাঝে আদব ছিল না, মহব্বত ছিল না, ঠিক কিনা বলেন? তো আমাদের মাঝে আদবও আছে, মহব্বতও আছে, আছে না নাই? তাহলে আসুন সবাই মহব্বতের সাথে আমরা আল্লাহর ওলির দরবারে দরুদের মাধ্যমে আমরা আজকের মাহফিলটাকে বরণ করি। আল্লাহুম্মা আমরা এই বছর 7 নম্বর ইউনিয়ন পক্ষ থেকে আমরা র্যালি করতে পারি, অন্যান্য বছর তো শুরু করে বিদায় টাকা লাগছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আর মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা তেরি নসল पाक में है बादशाह बादशाह नूर का तू
है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना গভীর মনোযোগ আমার যুবক ভাইরা এমন একটা দিন আমরা আজ পেয়েছি রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেক ভাগ্যবান 1,24,000 পয়গম্বর কোন নবী বলতে পারবে না আমি নবী হলাম সবার সেরা নবী আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো আমাদের সেরা নবী কথা বলেন ঠিক কিনা 1,24,000 পয়গম্বর কেউ বলতে পারবে না আমি নবী হলাম শেষ নবী আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত হয়েছি রে যেই নবী হইল শেষ নবী যার পরে আর কোন নবী আসবে না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর 1,24,000 পয়গম্বর কেউ বলতে পারবে না সারাটা পৃথিবীর জমিন তাদের জন্য নামাজের মুসল্লা ছিল আমরা গর্ব করে বলতে পারি